আসসালামু আলাইকুম। আমি মাহমুদা বিনতে হক ইজি রেসিপিতে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে নিয়ে এসেছি আপনার বাচ্চা সোনামণির জন্য বিস্কুট দিয়ে ভীষণ মজার পাখির বাসা, এত সুন্দর নতুন একটি ডেজার্ট। মুখে দিলেই মিলিয়ে যাবে আর আপনার বাচ্চা এটা খুব পছন্দ করে খাবে, আর যাকে খাওয়াবেন তারাও এই রেসিপি চাইবে আপনার কাছে, এত মজার হয়। তো চলুন কিভাবে তৈরি করছি রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু বিস্কুট নিয়েছি, এগুলো মিষ্টি বিস্কুট, আপনারা যে কোনো ধরনের বিস্কুট নিতে পারেন। এরপরে বিস্কুটগুলোকে আমি একটি ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে ভেঙে গুঁড়ো করে নিব। তবে আপনারা চাইলে এটা শিলপাটাতেও গুঁড়ো করে নিতে পারেন, যেভাবে হোক গুঁড়ো করে নিতে হবে। এই তো গুঁড়ো করে নিয়ে এসেছি, একদম মিহি গুঁড়ো করে নিয়েছি। এবারে একটি মিক্সিং বলের ভিতরে ঢেলে দিলাম। এই যে দেখুন, এই গুঁড়োটার সাথে এখন আমি একটু মজা করার জন্য এই যে 10 টাকা দামের চকলেট বিস্কুট আছে, সেটা এক প্যাকেট 10 টাকা দিয়ে কিনে সেটা এর ভিতরে দিয়ে গুঁড়ো করে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আমার কাছে ভালো লেগেছে। বিস্কুটের গুঁড়াটা দিলে একটু চকলেটি ফ্লেভার আসবে, সেজন্য দিয়েছি, তবে এটা না দিলেও হবে। এবারে দেখুন, এই যে বাটাটা, এখানে 100 গ্রাম বাটার আছে। বাটাটা শক্ত, তাই আমি একটি নাইফের সাহায্যে বাটারটাকে অর্ধেকটা করে কেটে নিলাম। এবার এই অর্ধেকটা চুলায় গরম করে একদম গলিয়ে নেব। এই তো গলিয়ে নিয়েছি। এবার যে বিস্কুটের গুঁড়াটা এখানে রেখেছিলাম, সেই বিস্কুটের গুঁড়াটার মধ্যে বাটারটাকে দিয়ে মেখে নিয়ে নেব। তো দেখুন, এরকম করে ঢেলে দিয়েছি, অল্প একটু থেকেও গেছে। এবারে বিস্কুটের গুঁড়াটাকে খুব ভালো করে বাটারের সাথে এই যে গুলে নিয়েছি, তো মাখা হয়ে গেল। এবারে দেখুন, এই যে কাপের ভিতরে আজকের রেসিপিটি করব কাপের ভিতরে। তো এখানে কিছু আইসের মোল্ড আছে, কিছু কাপ কেকের মোল্ড আছে কাগজের, এগুলো 1 ডজন 20 টাকা দাম, খুবই সহজ। তো এই কাগজের মোল্ডগুলোকে আমি কাপের ভিতরে দিয়ে দিলাম। বাসায় যেগুলো থাকবে সেগুলো দিয়ে তৈরি করতে পারবেন। কাপ দিয়ে, বাটি দিয়ে, যে কোনো কিছুর উপরে এই মোল্ডগুলো কাগজের বসিয়ে দিয়ে বিস্কুটের যে গুঁড়াটা করেছিলাম, মেখে রেখেছিলাম, সেটা প্রত্যেকটা কাপের ভিতরে দিয়ে দিচ্ছি, আর মাঝখান থেকে একটু ফাঁকা করে দিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে দিয়ে দিচ্ছি, এভাবে করে ফাঁকা করে মাঝখানে, তারপরে প্রত্যেকটা কাপের ভিতরে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে সবগুলো কাপের ভিতরে এরকম দিয়ে মাঝখানে একটু ফাঁকা করে দিবেন, তারপরে ছোট্ট একটি বোতলের সাহায্যে মাঝখানটাতে এরকমের করে দেখুন, এরকম করে চেপে চেপে দিবেন। এই তো হয়ে গেল। তা আপনাদের বোঝার জন্য আমি আরও 2-1টি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, মাঝখানে বোতলটা দিয়ে হাতের আঙ্গুল দিয়ে বোতলের 4-5টা এভাবে চেপে চেপে দিয়ে দিবেন, তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার পাখির বাসা। তো দেখুন, এই যে আরও একটি করে দিলাম, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি করে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ, আঙ্গুল দিয়ে বোতলটাকে উপর করে বা যে কোনোভাবে বোতলের মুখটাকে এই যে চেপে এরকম উপর করে দিয়ে আঙ্গুল দিয়ে চেপে চেপে দিলি তৈরি হয়ে গেল অনেকগুলো। দেখুন এখানে অনেকগুলো হয়েছে, আমি 5টা নিয়েছি। তো বিস্কুট কম ছিল আর বাসায় আমার বাচ্চা একা, তাই আমি অল্প নিয়েছি। এবার আবারও মিক্সিং বলের ভিতরে গেলাম, আর ওই কাপগুলোকে আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলাম একটু শক্ত হওয়ার জন্য। এদিকে মিক্সিং বলে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 চামচ, আর চিনি দিয়ে দিলাম 3 চা চামচ চিনি দিয়ে দিলাম। বেশি দেওয়ার দরকার নেই, 3 চা চামচই যথেষ্ট, যেহেতু বিস্কুট তো এমনিতেই মিষ্টি। এবারে একটি ডিম ভেঙে, আমি শুধু ডিমের কুসুমটাকে ব্যবহার করব এখানে, সাদা অংশ না। তো আমি কুসুমটাকে নিয়ে নিলাম, নিয়ে এখন কর্নফ্লাওয়ার, চিনি আর কুসুমটা এমনভাবে ফেটাবো, দেখবেন যে একদম লিকুইডে পরিণত হয়ে যাবে। তো এভাবে করে খুব ভালো করে ফেটিয়ে নেবেন। এই যে দেখুন, আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি চুলোতে, এখানে 250 গ্রাম দুধ দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বাটার। আর এই বাটারটা দিলে আপনার এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে, স্বাদটা খুবই ভালো আসে বাটার দিলে। তো বাটারটাকে সম্পূর্ণভাবে গলিয়ে নিলাম।
এবারে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে 1 চা চামচ দিয়ে দিলাম, তাহলে আপনারা এলাচির গুঁড়া দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি যে ডিমটা আর কর্নফ্লাওয়ারটা চিনি দিয়ে ফেটিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে সাথে সাথেই নেড়ে নিতে হবে। তো দেখুন আমি খুব ভালো করে এই যে নেড়ে নিচ্ছি। আর এটা এরকমের করলে 5 মিনিট নাড়লেই হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যায় কর্নফ্লাওয়ার দিয়ে। এই যে দেখুন হয়ে গেছে, এরকমের থিকনেস হবে, খুব ঘন হবে। তো এটা হয়ে গিয়েছে, এটা আমি ঢেলে একটি বোলের ভিতরে নিয়ে নিলাম। আর এখন একটু নেড়ে দিয়ে দিচ্ছি, যেহেতু জমাট বেঁধে আছে তাই একটু চামচ দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এবারে আমরা ফ্রিজ থেকে নামিয়ে এই যে বিস্কুটের যে পাখির বাসাগুলো তৈরি করেছিলাম তার ভিতরে এখন দিয়ে দিচ্ছি ফিলিং। এই যে আমরা এখনই যে কর্নফ্লাওয়ার জাল করে যে ফিলিংটা করলাম সেই ফিলিংটা এখন দিয়ে দিচ্ছি এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে বোতল দিয়ে ফাঁকা করেছিলাম সেইখানে দিয়ে দিলাম। তো এরকম করে আমি প্রত্যেকটা কাপের ভিতরে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে একটি আম, সিজনাল ফ্রুটস আম এখন সব জায়গায় পাওয়া যায়, তাই আম দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল। যদি আপনাদের কাছে কোনো ফল থাকে, আম হোক, কলা হোক, আপেল হোক, যে কোনো ধরনের ফল হলে বাচ্চারা খুব পছন্দ করবে। তো আমি আমটাই দিয়ে দিলাম, আপনারা যে কোনো ধরনের ফল দিতে পারেন। আর এটা সম্পূর্ণ স্বাস্থ্যকর এবং পুষ্টিকর। যাই হোক, আমি 30 মিনিটের জন্য এটাকে আবারও ফ্রিজে রেখে দিলাম মাঝখানের ফিলিংটাকে শক্ত করবার জন্য। ফিরে আসছি 30 মিনিট পরে। এখন বোল থেকে বের করব, কাপ থেকে বের করব। তো এখন কাপ থেকে দেখুন বের করছি, বের করে যে কাগজটাকে খুলে নিচ্ছি। আর দেখুন একদম শক্ত হয়ে গিয়েছে, বিস্কুটটা যে আমরা মেখে দিয়েছিলাম সেটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে। আমি আরও একটি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে কাগজটা ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো খুব সহজভাবে কাপ থেকে উঠে যাচ্ছে। তো আমি এখন কাপ দিয়ে এটা আপনাদেরকে করে দেখালাম। আপনাদের কাছে যদি ছোট বাটি বা মোল্ড থাকে আপনারা সেটা দিয়েও করতে পারেন। আমি সহজভাবে রেসিপি করার জন্য, রেসিপি সহজ হওয়া দরকার, তাই সহজভাবে করে নিয়েছি। আর এই যে দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, একদম পাখির বাসার মতো। আর বাচ্চারা এটা ভীষণ পছন্দ করবে, বাচ্চা কেন বড়রাও এটা খুব পছন্দ করবে। যে কোনো পার্টি অনুষ্ঠানেও আপনি এই নতুন আইটেমটি তৈরি করে দিতে পারেন, সবাই পছন্দ করবে আর কাড়াকাড়ি লেগে যাবে। আর বড়রা আপনার কাছে রেসিপি চাইবে, আপনি হতে পারবেন সেরা। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো চেষ্টা করেছি অত্যন্ত সহজভাবে রেসিপিটি করবার। তো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। প্রতিদিনের মতো ছোট্ট একটি অনুরোধ করব, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।